আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। দেখুন কত কাঁঠাল ধরছে এখানে নিচ থেকে গোড়া, এই দেখুন গোড়া কতটুক, আর কাঁঠাল দেখুন কত সুন্দর কাঁঠাল ধরছে। দেখুন পুরা গাছ দেখুন চলে গেছে চতুর্দিকে। দেখুন কাঁঠাল, কত সুন্দর কাঁঠাল, আর কাঁঠালগুলো খুব মজা খেতে, তরকারিও খাওয়া যায়। দেখুন চারিদিকে কত সুন্দর। এই বাগানটা সবাই বসে থাকা হয় বৃষ্টির পানিতে। দেখুন এখনো শুকায়নি, কাদা কাদা এই যে পানি। এখানে একটু ঠান্ডা, আজকে প্রচণ্ড গরম, তাই এখানে আমরা আসছি। দেখুন পানিতে ভরা, একটু শুকালে আবার এখানে মানুষজন জড়ো হবে, সবাই খেলাধুলা, বাচ্চারা সব কিছু করবে। এই যে দেখুন কাঁঠাল গাছটা দেখে মন ভরে যাচ্ছে। দেখুন কত সুন্দর কাঁঠাল, অনেক সুন্দর কাঁঠাল ধরছে। কাঁঠালের গাছ একটা জায়গাতে কতগুলো কাঁঠাল, চতুর্দিকে ঝোপা ঝোপা কাঁঠাল, ছোট ছোট কোয়া, খেতেও অনেক মিষ্টি গাছটা কাঁঠাল। দেখুন বাগানটা খুব ঠান্ডা, আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম হয়, থাকা যাচ্ছে না। এই যে রোদ, কি দেখছেন রোদের অবস্থা। আর পুকুরে পানিটা দেখুন সবুজ সবুজ, মানে নষ্ট হয়ে গেছে পানিটা। এই পানিতে কিছু করা যায় না, শুধু মাগুর মাছ আছে, এখানে চাষ করা হয়। এই যে দেখুন পানিটা কালার দেখুন। পানির অবস্থা খুবই খারাপ। দেখুন বন্ধুরা, আমাদের গ্রামের লোকেরা কিভাবে কাঁঠাল খায়। দেখুন কত সুন্দর করে একটা একটা করে ছিলে নিচে। দেখুন অনেক সুন্দর। হ্যাঁ এই যে দেখুন বিচিগুলান কত সুন্দর করে কাটছে। দেখুন আমাদের আপা এভাবে আমরা কাঁঠাল খাই। দেখুন কাঁঠাল কোটা কিন্তু অনেক কষ্ট, একটা একটা করে সব কিছু করতে হয়। এই যে দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। এভাবে আমরা কাঁঠাল ছিলে নিই। দেখুন এই চোচাটা এরকম করে পাতলা করে কেটে ফেলে দিয়ে, দেখুন একটাও কিন্তু এগুলা রাখি না আমরা। এই যে দেখুন এগুলা কিন্তু রাখি না, এগুলা ফেলে দিই। অনেকেই খায় কিন্তু আমরা, আমাদের গ্রামেরা কেউ এগুলা খায় না, এগুলা সব ফেলে দেয়। শুধু এই যে এটা, আর যে মাংসের মতন এরকম এটা, আর বিচিটা দেখুন কত সুন্দর করে নিচ্ছে। দেখুন এভাবে আমরা, আমাদের গ্রামীণ লোকেরা এভাবে ফুটে রান্না করে কাঁঠাল। কাঁঠালটা অনেক মজা খেতে। আমি একদিন রান্না করে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, এখন যাই বাড়িতে। যাচ্ছি যে বাগান, কলার বাগান, বাড়িতে যাচ্ছি। হয়তো বাড়ির রাস্তা পাতা নাড়ে দিচ্ছে। দেখুন রোদ উঠছে, যত খড়ি পাতা সব কিছু রাস্তায়। দেখুন আর রোদও উঠছে, আজকে প্রচণ্ড রোদ উঠছে, এতটাই রোদ। দেখুন রোদ উঠছে, দেখছিস কেমন। এদিকে আসো। বাড়িতে ওই যে আমাদের দোকান, দোকানে চলে আসলাম। প্রচণ্ড গরম। হ্যাঁ তুমি কিনেছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেক ভালো। তাহলে চলুন বন্ধুরা রান্না করে যাই, কি রান্না করি
আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন বন্ধুরা, দেখুন কুরবানির মাংস টাংস তো আর খেতে ইচ্ছে করতেছে না। এখন এই যে ঝিঙ্গে দিয়ে একটা তরকারি রান্না করবো। দেখুন এই যে ঝিঙ্গে আলু, এই যে আলু ঝিঙ্গে দিয়ে তরকারি রান্না করবো আজকে। এই ঝিঙ্গেটা এখন ফুটে নিচ্ছে, দেখুন এই যে মুখে ছিলে নিব। এরকম করে কাটে নিব। দেখুন এরকম করে সবগুলো আমি কাটে নিব। আলুটা ঠিক একই সাইজে করে দেব। আলু এরকম করে কাটছি, এভাবে সবগুলো আমি কাটে নেব। বন্ধুরা, আমরা তরকারি কাটে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। দেখুন প্রচণ্ড রোদ আর গরম। এদিকে আমরা কড়াই তুলে দিছি। কড়াইতে আমরা এখন তেল দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমরা 2টা ডিম নিছি, সাথে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আমরা দিয়ে দিছি। দেখুন সুন্দর করে আমরা ডিমটা ঘাটে নিছি। দেখুন আর এইদিকে দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ডিমটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ডিমটা আমরা দিয়েছি সম্পূর্ণ 2টা ডিমই একসাথে। দেখুন এবার সুন্দর করে আমরা ডিমটা আগে ভাজে নিব। দেখুন বন্ধুরা, ডিমটা আমরা সুন্দর করে ভাজ দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালারটা, দেখুন ভাজার। ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমরা ডিমটা তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর লম্বা, পিস করে দিব। একদম বালিশের মতো, কোল বালিশের মতো। আমরা কড়ার তেল দিয়ে দিলাম, সরিষার তেল, তেজপাতা, ডালচিনি, সাদা এলাচ, এরপর আমরা দিয়ে দিলাম বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটা আগে কষিয়ে নেব। আজকে প্রচণ্ড গরম আর রোদও উঠছে প্রচুর। কি অবস্থা রান্না করতে। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা ঝিঙে আলু দিয়ে দিব। দেখুন দিয়ে আগে আমরা মশলার সাথে কষে নেব। দেখুন আস্তে আস্তে। গরমের সময় ঝিঙের ঝোল, ঝিঙের যে কোনো রেসিপি বানাবেন খুবই ভালো লাগবে। আর গরমে শরীরে ঠান্ডা থাকে এই সবজিটা। ঝিঙেটা অনেক উপকারী। দেখুন বন্ধুরা, ঝিঙেটা খেতে অনেক মজা লাগে। ঝিঙের পানি দিব না কষার জন্য, ঝিঙের পানি দিয়ে ঝিঙে কষা হয়ে যাবে। এখন আমি ঢাকা দিব। ধীরে ধীরে আমরা কষে নেব আগে। ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা, এই যে দেখুন সুন্দর করে আমরা তরকারিটা কষে দিচ্ছি। ঝিঙের পানি দিয়ে ঝিঙে কষা। কত পানি বেরিয়েছিল।
একটু পানি দিইনি, ঝিঙে পানি দিয়েই সব কিছু কষে নিলাম দেখুন। আর আলুও সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি পানি দিয়ে দেবো। বলকটা উঠে গেলে তখন ডিমগুলো দিয়ে দেবো। এখন ঢাকা দিলাম। ঢাকনাটা খুলে দেখি, বলকটা উঠে গেছে, কত সুন্দর বলক উঠে গেছে। ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমরা ঢাকনা খুলি, ঝোলটা আমাদের হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা আমরা নামিয়ে নিয়েছি। কত সুন্দর ডিম দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, অনেক সুন্দর। দেখুন কত সুন্দর, কালারটাও দেখুন অসাধারণ। কড়াই তুলে দিছি দেখুন। এরপর আমরা দিয়ে দিলাম শুকনা মরিচ, এরপর দেওয়া হচ্ছে তেল, এরপর আমরা দিয়ে দিব কাঁচা জিরা, বাটা রসুন আর থেতলো করা, এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এবার সুন্দর করে আমরা তেলানিটা আগে ভাজে নেব। দেখুন কত সুন্দর করে তেলানিটা আমরা করে নিচ্ছি। এই যে দেখুন মিষ্টি কুমড়া আমরা সুন্দর করে সাইজ মতো কাটে নিছি। এবার এটা আমরা ভাজে নিব। আমরা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আমার মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা, এবার আমরা ঢাকনা দিয়ে ঢাকে দিলাম, এটা ধীরে ধীরে হোক। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়া ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে নিব। মিষ্টি কুমড়া ভাজি অত সময় লাগে না, দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। চুলা থেকে নামিয়ে নিলাম। এই দেখুন মিষ্টি কুমড়া ভাজি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রান্না করা হয়েছে। খুব কম সময়ে রান্নাগুলো করা হয়েছে। প্রচণ্ড রোদ, বরফ, মাংস থেকে এখন এগুলা খান, মাংস খাওয়ার বদলে এগুলা খেলে অনেক ভালো লাগছে। এখন ভালো থাকবে। ঝিঙে দিয়ে ডিম দিয়ে পাতলা ঝোল, দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। রোদ গরমে আমরা আজকে 2টা রান্না করে আপনাদেরকে দেখালাম। দয়া করে আপনারা অনেক কষ্ট করে আমরা রান্নাগুলো করি, আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের এবং কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।